সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান মালায় এখন আপনারা দেখবেন জাতীয় পুষ্টি সেবা নিবেদিত মা ও শিশুর পুষ্টি বিষয়ক কুইজ অনুষ্ঠান পুষ্টি কথা। উপস্থাপনা তনিমা আহমেদ, পরিচালনা ফাল্গুনী আহমেদ। পরিবেশিত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা এর সৌজন্যে। শুভেচ্ছা, স্বাগতম পুষ্টি কথা অনুষ্ঠানে। আমি তরিমা হামিদ বরাবরের মতন আপনাদের সাথে আছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা সিলেকশন রাউন্ডের মাধ্যমে চারজন করে মোট 5টি অনুষ্ঠান থেকে 20 জন প্রতিযোগীকে বেছে নিয়েছি। সেই 20 জনের মধ্যে 4 জন আজকে এসেছেন আমাদের এই তৃতীয় কোয়ার্টার ফাইনালে, যে রাউন্ডটির নাম দিয়েছি আমরা তুমি আমি একসাথে। কারণ সিলেক্টেড প্রতিযোগী যারা ছিলেন তারা সেদিন একা ছিলেন, মানে মায়েরা একা ছিলেন। আজকে তাদের সাথে বাবারা যোগ দিয়েছেন, স্বামী স্ত্রী দুজন আছেন। তাই আমি তুমি একসাথে শুরু করছি তাহলে আজকে কোয়ার্টার ফাইনাল। তার আগে আমি একটু আমাদের প্রতিযোগী যারা আছেন, যে 4টি টিম আছেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে প্রথমেই আছেন সঞ্জিদা খান। আমার 2 মেয়ে, বড়টার বয়স 8 বছর, ছোটটার 5 হবে। আচ্ছা, আমার হাজবেন্ড আবু জাফর মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনি কি করছেন? আমি একটা কোম্পানির প্রফেশনাল এনার্জি সোলার প্যানেল, সোলার এনার্জি, এখানে একটা জবে আছি। তারপরে আছেন আমি রাফাত আক্তার। আমার 3 মাসের একটি বেবি আছে, তার নাম রায়ান। আজ আমার সাথে আমার হাজবেন্ড আছে। আমি জহিরুল হক। আমি আইটি স্পেশালিস্ট হিসেবে একটা উন্নয়ন সংস্থায় কাজ করছি। আপনাদের সম্পর্কে যদি একটু বলেন। আমি তাসরিন। আমার 2 ছেলে, বড় ছেলের বয়স 6.5 আর ছোটটা 3.5। আর আমার হাজবেন্ড। আমি জাহিদুল ইসলাম। আমি একটা বেসরকারি ব্যাংকে আছি। তো ব্যাংকিং চাকরির পাশাপাশি যতটুকু সময় দেওয়া যায়। পরে আমি চলে যাচ্ছি টিম এর কাছে। আমি রাইসা। আমার বেবির বয়স 1.5 বছর, আর সাথে আছে আমার হাজবেন্ড। আমি ওয়ার্কিং, আর আমার হাজবেন্ড তো অবভিয়াসলি উনিও ওয়ার্কিং। সো আমার বেবি আমার শাশুড়ির কাছে থাকে। আপনি যদি। আমি সালিকিন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে আছি। আর যেটা বললো, আমাদের বেবির বয়স 1.5 বছর, ওর নাম জারি। দর্শক, আমাদের প্রতিযোগীদের সাথে এবং তাদের সাথে তাদের স্বামীরা আজকে এসেছেন, তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। এবার আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, বাজার রাউন্ড। বাজার রাউন্ডে আমরা 10টা প্রশ্ন আপনাদেরকে করব, এবং আপনারা যদি মনে করেন যে উত্তরটা আপনারা জানেন, তাহলে আমার প্রশ্ন শেষ হওয়ার পর আপনারা বাজার প্রেস করবেন এবং আপনাদের উত্তরটা আমাকে জানাবেন। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 10 নম্বর করে আপনারা পাবেন, আর -5 হবে যদি আপনারা ভুল উত্তর দেন, মানে 5 নম্বর কাটা যাবে। আপনারা রেডি আছেন সবাই? নার্ভাস? ঠিক আছে, আমি প্রথম প্রশ্ন করছি। দুধে কোন ভিটামিন বেশি থাকে? সি, ভিটামিন বি। ভিটামিন বি। ডায়রিয়া হলে শিশুকে মায়ের দুধের পাশাপাশি কি পরিমাণ খাবার স্যালাইন খাওয়াতে হবে? সি, 1/4 কাপ থেকে হাফ কাপ। হ্যাঁ, প্রতিবার 1/4 থেকে হাফ। টয়লেট হওয়ার পরে, মানে পাতলা পায়খানাটা হওয়ার পরে খাওয়াতে হবে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টিজনিত প্রধান রোগ কোনটি? PEM। হ্যাঁ, PEM মানে কি? মানে আমি এটা প্রোটিন, আমিষ এবং শর্করা, আর কি, শক্তি এবং আমিষের ঘাটতি জনিত একটা রোগ আছে, যেটাকে ছোট করে বলা হয়, শর্ট ফর্মে বলা হয় PEM, প্রোটিন এনার্জি। হ্যাঁ। গর্ভবতী মা যদি পুষ্টিহীনতায় ভোগে, তাহলে গর্ভে শিশুর উপর কি কোনো প্রভাব পড়ে? অপুষ্টিজনিত কারণে যদি শিশু জন্মগ্রহণ করে, তাহলে শিশু অপুষ্টি হবে আর কি। কোন ধরনের খাবার থেকে আমরা মূলত শক্তি পাই? শর্করা জাতীয় খাদ্য, ভাত, রুটি, আলু এই জাতীয় খাবার। ক্লাস 10। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন বয়সে শিশুদের ম্যারাথমস বা হাড্ডি সার রোগ হবার প্রবণতা বেশি থাকে? 6 থেকে 18 মাস বয়স। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রসূতিকালীন সময় মা শিশুকে সঠিক নিয়মে মায়ের দুধ খাওয়ালে মায়ের কোন ক্ষতিকর রোগ
হতে পারে না? সি, ইউট্রাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ইউট্রাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1 বছরের শিশুকে অসুস্থ অবস্থায় কি মায়ের দুধ প্রদান করা ঠিক? ডি, মা অসুস্থ হওয়া সত্ত্বেও শিশুকে মায়ের দুধেটা আর কি চালিয়ে যেতে হবে। কারণ আসলে 6 মাস আগ পর্যন্ত ওইটাই হচ্ছিল তার প্রধান এবং একমাত্র খাদ্য। ক্লাস 10, শিশুকে মোট কয়টি রোগের টিকা দেওয়া হয়? 8টি টিকা দেওয়া হয়। দুটি শিশুর জন্মের মধ্যে কত সময় বিরতি দিতে হয়? 2 বছর। 2 বছর। আমাদের প্রথম রাউন্ড, বাজার রাউন্ডে সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেছে। আমরা এবার স্কোরটা দেখে নিব। চলেন স্কোরটা দেখে নিব। আমাদের স্কোর বোর্ডের স্কোর চলে এসছে। টিম এ পেয়েছে 20 নম্বর, টিম বি পেয়েছে 10 নম্বর, টিম সি পেয়েছে 40 নম্বর, টিম ডি পেয়েছে 30 নম্বর। এরপর আমাদের যে রাউন্ডটি রয়েছে সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডে আমি প্রত্যেক টিমকে আলাদা আলাদা ভাবে 30 সেকেন্ড করে সময় দিব। আপনারা যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন তত বেশি পয়েন্টস আপনাদের। আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর যদি আপনাদের মনে হয় যে মনে আসছে না বা জানেন না, তাহলে সাথে সাথে পাস বলে যাবেন। কারণ এখানে আপনারা যদি টাইম লাইন চিন্তা করতে বেশি, তাহলে দেখা যাবে আপনাদের সময়টা শেষ হয়ে যাবে। আপনারা পাচ্ছেন মাত্র 30 সেকেন্ড করে সময়। সবাই রেডি? সবাই না, অ্যাকচুয়ালি প্রথমে টিম এ কে কোয়েশ্চেন করব। আপনারা রেডি? জি, ওকে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শিশু ডায়রিয়া হলে সাথে সাথে কি করা উচিত? খাবার পানি খাওয়ানো উচিত। শিশু অপুষ্টিতে ভুগলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে কেন? থাকে কারণ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন। জীবনের কোন সময়টাতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় সবচেয়ে বেশি? কৈশোর। শৈশব ও কৈশোর। আমার প্রশ্নটা শেষ করতে দেন প্লিজ। কোন জাতীয় খাবার দেহের রোগ প্রতিরোধ করে? আম, ছোট মাছ। কোন জাতীয় খাবার? আমি গ্রুপ জানতে চাইছি, পার্টিকুলার ফুড না। গ্রুপটা ফুড থাকে না, সেটা জানতে চাই। ভিটামিন আর মিনারেলস। হ্যাঁ, ভিটামিন এবং খনিজ উপাদান বা মিনারেলস, যেটা আপনি বলেছেন। আপনি সবগুলির উত্তর সঠিক দিয়েছেন। আমি টিম বির কাছে চলে যাচ্ছি। আপনারা প্রস্তুত? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শিশুর জন্য পর্যাপ্ত দুধ কি মায়ের দেহে থাকে? থাকে। শিশুর চাঁদের মতন গোল মুখ হয় কোন রোগে? গা ফোলা রোগ বা কুয়াশা। গা ফোলা রোগে। বড়দের ক্ষেত্রে ডায়রিয়া হলে কি পরিমাণ খাবার স্যালাইন খাওয়াতে হবে? 1 কাপ, প্রতিবারে 1 কাপ। একটু জোরে বলবেন। প্রতিবারে 1 কাপ। ডিপিটি টিকায় কয়টি রোগ প্রতিরোধ হয়? নবজাতক শিশুকে কত সময় পর পর দুধ খাওয়ানো উচিত? যখন চাহিদা অনুযায়ী, যখন প্রয়োজন। কি ধরনের খাবার খেলে বুকের দুধের পরিমাণ বাড়ে? সুষম পুষ্টিকর খাবার। হ্যাঁ, মানে পার্টিকুলার সময় শেষ হয়ে গেছে, মানে পার্টিকুলার কোনো খাবার নেই, সুষম খাবারটাই অ্যাকচুয়ালি দরকার। আপনারা অনেকগুলো উত্তর দিয়ে ফেলেছেন। আমি চলে যাচ্ছি টিম সির কাছে। আপনারা রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। শিশুর কত মাস বয়স থেকে নিজের হাতে খেতে পারে? 12 মাস। সরি, 18 মাস। 18 মাস। শিশুর কয় মাস পূরণ হলে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেওয়া যাবে? কোন ভিটামিন পর্যাপ্ত পরিমাণে না খেলে শিশুদের হাত পা বাঁকা হয়? ভিটামিন ডি। হাম টিকার সাথে আর কোনো ক্যাপসুল খাওয়াতে হয় কি? সবজি কতক্ষণ সিদ্ধ করলে এর পুষ্টিগুণ বজায় থাকে? 10 থেকে 15 মিনিট। সাধারণত 2 বছর বয়সী শিশুদের দাঁতগুলো 16টি। কতগুলো দাঁত থাকে? হ্যাঁ, আপনি বলে দিয়েছেন। আমি আপনার এই উত্তরটাও নিয়ে নিব, 16টি। পরে আমি চলে যাচ্ছি টিম ডির কাছে। আপনারা প্রস্তুত আছেন? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কয় মাস বয়স থেকে শিশুকে দিনে পুরো বাটি খাবার দিতে হয়? 1 বছর। বেরি বেরি রোগ হবে না কোন খাবার খেলে? ভিটামিন ডি জাতীয় খাবার। কি কি খাবারগুলোর নাম বলুন? আম, ডাল, চিনাবাদাম, সবুজ শাক। শিশুদের রোগ প্রতিরোধে কোন খাবার দিতে হবে? ভিটামিন জাতীয় খাবার। আম, ছোট মাছ, দুধ। ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবারের নাম বলুন। আম, ডাল, চিনাবাদাম, সবুজ শাক। ডাব, সরি সময় শেষ হয়ে গেছে, আমি নিতে পারছি না। আসলে অনেক সময় হয় কি, অনেক জানা জিনিসও আমরা বেশি নার্ভাস হয়ে গেলে তখন উত্তরগুলো দিতে পারি না। কোনো সমস্যা নাই, আমাদের আরো 2টি রাউন্ড আছে। আমরা যারা রাউন্ড
এই রাউন্ডে কম নম্বর পেয়েছেন তারা বাকি রাউন্ডগুলোতে নিশ্চয়ই আরো বেশি বেশি নাম্বার পেয়ে যাবেন। এখন চলুন দর্শক আমরা দেখে আসি আমাদের স্কোর চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি টিম এ পেয়েছে 60 নম্বর, টিম বি পেয়েছে 70 নম্বর, টিম সি লিড করছে 100 নাম্বার নিয়ে, টিম ডি 60 নাম্বার। আমরা চলে যাচ্ছি এরপরে অডিও রাউন্ডে। অডিও রাউন্ডটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা অডিও থিম শোনাবো, ওটা শোনানোর পর ওখান থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করব, ঠিক আছে? আমরা তাহলে অডিওটা শুনি, চলুন অডিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শিশুর জন্মের পর থেকে 6 মাস অর্থাৎ 180 দিন পূর্ণ হওয়া পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ প্রদান করতে হবে, যা অপুষ্টি ও শিশুর মৃত্যুর হার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে 0 থেকে 6 মাস বয়সী শতকরা 64 জন শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়। ফলে কেবল এসব শিশুরাই মায়ের দুধের পূর্ণ উপকারিতা পেয়ে থাকে। অধিকাংশ মা শিশুর বয়স 2 মাস পূর্ণ হওয়ার পরে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। এক্ষেত্রে শিশুকে মায়ের দুধ না দেওয়ার ব্যাপারে মা ও পরিবারের অন্যান্যদের সঠিক জ্ঞানের অভাব এবং সহযোগিতার মনোভাব না থাকা অনেক বড় বাধা হিসেবে কাজ করে। এই সময়টা শিশুর যথাযথ বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টাতে বাবা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বাবা মাকে শিশুর বুকের দুধ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে পারেন এবং 0 থেকে 6 মাস অর্থাৎ 180 দিন বয়সী শিশুদের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই, কারণ 6 মাস বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ সঠিক মাত্রায় মায়ের দুধে বিদ্যমান। মায়ের দুধ জন্মের প্রথম কয়েক মাস শিশুকে মারাত্মক রোগ সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচায়। শিশুর 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে ওই সময়ের মধ্যে মায়ের গর্ভবতী হওয়ার ভয় থাকে না। এছাড়া শিশু জন্মের সাথে সাথে মায়ের দুধ খাওয়ালে মায়ের জরায়ু তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে আসে এবং রক্তপাতও কম হয়। অন্যদিকে মায়ের স্তন ও জরায়ু ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। শিশুর সহজে হজম হয় এবং অ্যালার্জির ঝুঁকিও কমে যায়। সর্বোপরি মা ও শিশুর মধ্যে একটি গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। অতএব 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ প্রদান নিশ্চিতকরণের ব্যাপারে বাবার সহযোগিতা একান্ত কাম্য এবং মায়ের পাশাপাশি বাবার ভূমিকা সমান এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। বাজার রাউন্ড, বাজারে সবাই হাত রাখুন। আমার প্রথম প্রশ্ন, মায়ের দুধ খাওয়ালে মায়ের স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না কমায়? এ কমায়, ঝুঁকি কমিয়ে দেয়। কমায়, ঝুঁকি কমে যায়। মায়ের দুধের সাথে বাচ্চার কি অ্যালার্জির কোনো সম্পর্ক আছে? বি, অ্যালার্জি ঝুঁকি কমে যায়। অ্যালার্জির কোনো সম্পর্ক নাই আর কি, বরঞ্চ আরো কমে যায়। আমি পারি নাই তাতে কি, আমার পোলায় পাবো। সব থেকে বড় ক্রিকেটার রশিদ ভাই, শুধু স্বপ্ন দেখলে হইবে না, এখন থেকে তারে সেভাবেই গড়ে তুলতে হইব। মানে আজ তার 6 মাস পূর্ণ হচ্ছে, আজ থেকে তারে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াইতে হইব। মানে তোমরা যা খাবার খাও তার থেকে খাওয়াইবা। একটা ভালো দিন কম দেখি না, আজ তার 6 মাস পূর্ণ হয়েছে, আজ থেকেই মনে রাখবা, আগেও না পরেও না, ঠিক 6 মাস। শিশু বারুক পুষ্টিতে, জগৎ হাসুক সৃষ্টিতে। আগের অবস্থায় ফিরে আসে এবং রক্তপাতও কম হয়। অন্যদিকে মায়ের স্তন ও জরায়ু ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। শিশুর সহজে হজম হয় এবং অ্যালার্জির ঝুঁকিও কমে যায়। সর্বোপরি মা ও শিশুর মধ্যে একটি গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। অতএব 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ প্রদান নিশ্চিতকরণের ব্যাপারে বাবার সহযোগিতা একান্ত কাম্য এবং মায়ের পাশাপাশি বাবার ভূমিকা সমান এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। বাজার রাউন্ড, বাজারে সবাই হাত রাখুন।
আমার প্রথম প্রশ্ন, মায়ের দুধ খাওয়ালে মায়ের স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না কমায়? এ, কমায়, ঝুঁকি কমিয়ে দেয়। কমায়, ঝুঁকি কমে যায়। মায়ের দুধের সাথে বাচ্চার কি অ্যালার্জির কোনো সম্পর্ক আছে? ডি, অ্যালার্জি ঝুঁকি কমে যায়। অ্যালার্জির কোনো সম্পর্ক নাই আর কি, বরঞ্চ আরো কমে যায়। শিশুর জন্মের 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর সাথে মায়ের গর্ভবতী হবার কি কোনো সম্পর্ক আছে? বলেন। সম্পর্ক আছে। 6 মাস পর্যন্ত বুকে দুধ খাওয়ানো হলে মায়ের গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যায়। মানে আশঙ্কাটা কমে যায়, গর্ভবতী হওয়ার ঝুঁকিটা কমে যায়। শিশুকে মায়ের দুধ খাওয়ালে মায়ের কোন কোন ক্যান্সারের ঝুঁকি কমে? সি, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার। স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমে। কি খাওয়ালে জন্মের প্রথম কয়েক মাস শিশুকে মারাত্মক রোগ সংক্রমক ও ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হয়? মায়ের দুধ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। মায়ের দুধ কেন 6 মাস পর্যন্ত শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন? ডি, সকল উপাদান মায়ের দুধে পাওয়া যায়। মায়ের দুধে বাচ্চা তার প্রয়োজনীয় প্রত্যেকটা উপাদান পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। এই রাউন্ডে যতগুলো প্রশ্ন ছিল সবই শেষ হয়ে গেছে। আপনারা অনেক ভালো খেলেছেন। আমি এবার স্কোরটা দেখে নিই। আমাদের স্কোর চলে এসেছে। আমি স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি টিম এ পেয়েছেন 80 নম্বর, টিম বি পেয়েছে 90 নম্বর, টিম সি এখনো লিড করছে 110 নম্বর নিয়ে, আর টিম ডি পেয়েছেন 70 নম্বর। এর পরের রাউন্ডে চলে যাচ্ছি দর্শক। আমরা এর পরের যে রাউন্ডটি আছে সেটা হচ্ছে মেমোরি টেস্টিং রাউন্ড। আমার পেছনে একটা মনিটর আছে, এখানে আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো। আপনারা খুব মন দিয়ে ছবিটা দেখবেন। এরপর আমি ওই ছবি রিলেটেড কিছু প্রশ্ন করবো আপনাদেরকে। ক্লিয়ার? তাহলে চলুন আমরা ছবিটা দেখে নিই। দেখে নিয়েছেন আপনারা সবাই? মনে আছে কি দেখেছেন? আচ্ছা, আমি প্রশ্ন করছি। আমার প্রথম প্রশ্ন, আয়োডিন যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ, আয়োডিন যুক্ত লবণ, কড লিভার অয়েল ইত্যাদি সঠিক পরিমাণে না খেলে গলা ফুলে যায় কোন রোগে? এ, গলগণ্ড। গলগণ্ড রোগে গলা ফুলে যায়। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। লৌহযুক্ত খাবার যেমন মাছ, মাংস, কলিজা, কড লিভার অয়েল এগুলো না খেলে রক্তের স্বল্পতার কারণে যে রোগ হয় তাকে কি বলে? সি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া। কোন কোন খাবারে আয়রন বেশি থাকে? সি, মাংস, ডিম, কলিজা। সরি, কেন মাছ? মাছ, মাংস, কলিজা, কড লিভার অয়েল। আমরা সবগুলো রাউন্ড খেলে ফেলেছি। এখন ফাইনাল স্কোর। চলুন দর্শক দেখে আসি ফাইনাল স্কোর। আমাদের ফাইনাল স্কোর চলে এসছে স্কোর বোর্ডে। ফাইনাল স্কোর অনুযায়ী দেখা যাচ্ছে টিম এ পেয়েছে 90 নাম্বার, টিম বি পেয়েছে 90 নাম্বার। ও তাই? আচ্ছা, টিম সি পেয়েছে 130 নাম্বার, টিম বি পেয়েছে 70 নাম্বার। টিম এ এবং টিম বি মাঝখানে টাই হয়ে গেছে। কাজী আমি এখন ওনাদেরকে 3টা প্রশ্ন করব। ওনারা বাজার প্রেস করে আমাকে অ্যান্সার দিবেন। কেউ যদি বাজার প্রেস করে আমাকে ভুল অ্যান্সার দেয় তখন অন্য টিম যদি জেনে থাকে উত্তরটি তাহলে সুযোগটি তারা পেয়ে যাবেন। এইভাবে করে আমরা মোট 3টা প্রশ্ন করব। আপনারা কি বুঝতে পেরেছেন? জন্মের সময় শিশুর উচ্চতা কত হওয়া উচিত? বি, 20 ইঞ্চি। 20 ইঞ্চি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি। মাংসে কোন ভিটামিন পাওয়া যায়? প্রোটিন। মাংসে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি। বি, ভিটামিন বি। জি, ভিটামিন বি আছে, এ আছে। ভিটামিন B12। লাস্ট কোয়েশ্চেন। আপনাদের নির্ধারণী, ভাগ্য নির্ধারণী কোয়েশ্চেন এটা। রেডি? কলিজা, পুঁই শাক, কচু শাক ইত্যাদি কি কাজ করে রক্তে?
এটা রক্তে আয়রনের সাপ্লাই বাড়ায় এবং সেটা ব্যবহার করে রক্তকণিকা তৈরি করা হয় রক্তে। রাইট, প্লাস্টিক। তো দর্শক, আমরা দেখে নিলাম যে টাইব্রেকারে আমি 3টা প্রশ্ন করেছিলাম। টিম ডে 1টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, টিম এ 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছে আমাদের সেমিফাইনালে। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠান থেকে 2টো টিম যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তারা চলে যাচ্ছে সেমিফাইনালে, এবং 2টো টিম যারা কম নম্বর পেয়েছেন তারা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেবেন। তবে আপনাদের জন্য ছোট ছোট 2টো উপহার আছে, যে উপহার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে আসা একজন বিশেষ অতিথি আপনাদের হাতে তুলে দিবেন। দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চলে আসবেন আমাদের আমন্ত্রিত অতিথি। অতিথি আসার আগে একটু অতিথির সম্পর্কে বলতে চাই। যিনি আজকে আমাদের অনুষ্ঠানে আসছেন তিনি একজন অভিনেত্রী, এবং তার সম্পর্কে প্রথমেই যে কথাটা বলা যায় যে আমরা অনেক সময় বলি না, পাশের বাড়ির খুব মিষ্টি একটা মেয়ে বা খুব কিউট একটা মেয়ে, তার ব্যাপারে এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য। তবে শুধু দৃশ্যমান ভালো জিনিসটার কথা আমি বলবো না, অদৃশ্য যে ভালো জিনিসটা আছে সেটা হচ্ছে সে অনেক অনেক বন্ধু বৎসল একটি মেয়ে এবং অনেক ভালো একজন অভিনেত্রী। এটা অবশ্য দৃশ্যমান, আপনারা জানেন যে সে অনেক ভালো অভিনেত্রী। আমাদের আজকে অতিথি জনপ্রিয় অভিনেত্রী, গুণী অভিনেত্রী দীপা খন্দকার। আসো দীপা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছো, এত ব্যস্ততার মধ্যে এসেছো, আমাদেরকে সময় দিয়েছো। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু একটু বলো। অনেক ভালো লাগছে। এখানে পার্টিসিপেন্টরা আমি বসে বসে দেখছিলাম যে কেউ কারোর চেয়ে কম যায় না, সবাই অনেক দ্রুত দ্রুত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। মাঝে মাঝে তো প্রশ্ন না আসলেই উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো আসলে আই গেস সবারই বোধহয় বাচ্চা আছে, দ্যাটস ওয়াই সবাই জানে আসলে বাচ্চাদের সম্পর্কে, যে কারণে খুব দ্রুত প্রশ্নের উত্তর দেয় এবং নিজে থেকে জেনেই বুঝেই উত্তর দেওয়ার একটা টেন্ডেন্সি। এদের মাঝখান থেকে আসলে কেউ ভালো করা খারাপ করা এটা খুবই টাফ। তারপরেও অনেক সময় বাজার আগে পিছে প্রেস করার কারণে হয়তো নাম্বার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে বাচ্চাকে প্রপারলি টেক কেয়ার করা, সেটাই অনেক বড় ব্যাপার। এখানে মার্কস কে কত পেলো সেটা কোনো বড় ব্যাপার না। তো যারা উইনার হয়েছে তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস, এবং যারা হতে পারেননি তাদের জন্য রইল অনেক শুভকামনা। নিবা, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রুলস অনুযায়ী আমাদের এই অনুষ্ঠান থেকে যে 2টি টিম চলে যাবে তাদের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা তুমি তুলে দেবে। চলে আসেন টিম ডি। একটু ঘুরে নিতে হবে, আপনিও চলে যান এখানে। আরেকটা টিম আছে, 2টো টিম চলে যাচ্ছে। টিম ডি, প্লিজ। দীপা, তোমাকে আবারও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছো এবং আমাদেরকে সময় দিয়েছো। আমি শিওর যে আমাদের দর্শক যারা আছে তারা তোমাকে দেখে অনেক আনন্দ পেয়েছে, এবং আমার প্রতিযোগী যারা আছেন তারাও আমি দেখছিলাম যে তুমি আসছো বা তোমার নামটা বলার সময় খুব খুশি হচ্ছিল। আমি অনেক অনার্ড ফিল করছি এবং আপনাদের সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আমাদের 3য় কোয়ার্টার ফাইনাল ছিল এটা, আরো 2টো কোয়ার্টার ফাইনাল আমাদের অনুষ্ঠিত হবে, তারপরে আমরা চলে যাব সেমিফাইনালে। বারবার করে প্রতি অনুষ্ঠানে আপনাদেরকে একটা কথাই বলি, মায়ের, গর্ভবতী মায়ের, প্রসূতি মায়ের এবং বাচ্চার 3জনের পুষ্টি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যদি আমি গর্ভবতী মায়ের যত্ন না নিই, তাকে পুষ্টি উপাদান ঠিকমতো না দিই, তার গর্ভস্থ শিশুটা কিন্তু পুষ্টি পাচ্ছে না। প্রসূতি মাকে যদি ঠিক মতন যত্ন নিতে না পারি, তাহলে তার বাচ্চাটা কিন্তু প্রপারলি দুধ পাচ্ছে না। কাজেই শিশু পুষ্টির কথা মাথায় রাখলে আপনার স্ত্রীর, আপনার ছেলের বউয়ের বা যে কোনো বাড়ির একটি গর্ভবতী মহিলার যত্নে এগিয়ে আসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।